চিন্তা করুন এমন একটি খেলা সম্পর্কে যেটা জিতলে আপনার জীবন পাল্টে যাবে আর হারলে একটাই পরিণতি, সেটি হচ্ছে মৃত্যু। আর এবার খেলাটি আরো বিপজ্জনক হতে চলেছে। আমি কথা বলছি স্কুইড গেম সিজন 3 নিয়ে। এটার এমন কিছু বিহাইন্ড দ্য সিন রয়েছে যেটি দেখার পর আপনি অবাক হতে বাধ্য হবেন। এই সিজনের প্রত্যেকটি দৃশ্যের পেছনে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম রয়েছে। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন স্কুইড গেম সিজন 3 বিহাইন্ড দ্য সিন সম্পর্কে। এই সিজনের ইমোশনাল মুহূর্তগুলো যেভাবে শুটিং করা হয়েছে তা খুবই আশ্চর্যজনক। এখানে রিয়ালিটি আরো বেশি শকিং। এটা এমন একটি দুনিয়া যেখানে ইমোশন, ব্যথা এবং সার্ভাইভাল তিনটা রয়েছে। প্রথমে আমরা সিজন 3 শেষের দৃশ্যে চলে যাব। যেখানে সবাইকে একটি উঁচু স্থান থেকে মেম্বারকে ফেলতে হবে। এই দৃশ্য শুটিং করার জন্য মেকার্সরা একটি ব্লু ব্যাকগ্রাউন্ডের স্টুডিও তৈরি করেছিল। শুটিং এর সময় এখানে কেবলমাত্র ছোট ছোট 3 থেকে 4 ফুটের স্টেজ তৈরি করা হয়েছিল যাতে অ্যাক্টররা নিচে অ্যাক্টিং করতে পারে। পরবর্তীতে সিজিআই এবং ভিএফএক্স ব্যবহার করে এটির উচ্চতা বাড়িয়ে দেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছিল সত্যি সত্যি এই মানুষগুলো অনেক উপরে দাঁড়িয়ে আছে। এর সাথে সাথে গিহুন যখন এই ছোট বাচ্চাটিকে অনেক আদরের সাথে নিচে রাখে, এরপর নিজে যখন নিচে লাফ দেয়, তখন এই দৃশ্যটি ডিরেক্টর নিজের মতো চাচ্ছিলেন। একেবারে ইমোশনালি কানেকশন, যার কারণে এই বাচ্চাওয়ালা দৃশ্য শুটিং করতে ডিরেক্টরের মোটামুটি 2 ঘন্টা সময় লেগেছিল। আর গিহুন এই অসাধারণ শট নেওয়ার জন্য 30 থেকে 35 বার রিটেক নিয়েছে। আর এত পরিশ্রমের কারণে এই দৃশ্যটি দেখে আমরা কেঁদে ফেলেছিলাম। যখন গিহুন বাচ্চাকে রেখে নিচে যখন সে লাফ দেয়, তখন এই স্লো মোশন ক্যাপচার করার জন্য অ্যাক্টরকে দড়ির সাহায্যে বেঁধে নিচে ফেলে দেওয়া হয়েছিল। আর এটা কিন্তু সত্যি সত্যি নিচে ফেলে দেওয়া হয়েছিল। আর ক্লোজ আপ শট নেওয়ার জন্য বেশিরভাগ ব্লু স্ক্রিন ব্যবহার করা হয়েছে, যাতে করে গিহুন যখন পড়ে যাচ্ছে তখন স্লো মোশনে এক্সপ্রেশনগুলো রেকর্ড করার জন্য। আরেক দৃশ্যে আমরা দেখতে পাই গিহুন যখন ফ্রন্টম্যানের সাথে দেখা করতে আসে, আর যখন সে জানতে পারে ফ্রন্টম্যান আর কেউ নয়, তার সাথে একজন খেলোয়াড় যার নাম্বার ছিল 1। এই ব্যক্তি সিজন 2-তে গিহুনের সাথে গেম খেলেছিল। এটা জানার পরে গিহুন চাকু দিয়ে তার উপরে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু কিছু একটা ভেবে সেখানেই থেমে যায়। এই দৃশ্যটিকে ডিরেক্টর এতটা কনভিকশনের সাথে শুট করতে চেয়েছিল যে 2 জন অ্যাক্টরের রিয়াকশন যাতে একেবারে রিয়েল মনে হয়। যার কারণে ফাইনাল শুটের আগে ডিরেক্টর তাদেরকে অনেকক্ষণ ধরে বুঝিয়ে দেয় যে আসলে কি করতে হবে। এরপর ফ্রন্টম্যানের কথা অনুযায়ী গিহুন ঘুমের মধ্যে প্লেয়ারদের মারতে আসে, যাতে করে সে এদেরকে মেরে বেবিকে বাঁচিয়ে নেয় এবং গেমটি জিতে যায়। তো এখানে সেই দৃশ্যের শুটিং করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন গিহুন ক্যামেরার পেছনে কি সুন্দর রিয়াকশন দিচ্ছে। সে প্রথম চান্সে এত ভালো অ্যাক্টিং করছে যে এটি দেখে একেবারে রিয়াল মনে হচ্ছে। এছাড়া এমন অনেক দৃশ্য রয়েছে যেখানে অনেক অ্যাক্টর বারবার চেষ্টা করেও পারফেকশন আনতে পারছে না। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ নিয়ে কথা বলছি যেটি হচ্ছে পিএসজি আর সিরিয়া এর অফিসিয়াল পার্টনার। এখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ খেলা দেখে স্কোর প্রেডিক্ট করে টাকা ইনকাম করতে পারেন আর পেতে পারেন আইফোন, ল্যাপটপ আর ক্যাশ প্রাইজ। এছাড়া আছে ক্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 সহ মজার গেম খেললে ইনকাম। প্রথম ডিপোজিটে পাচ্ছেন 24,000 টাকা পর্যন্ত বোনাস শুধু প্রোমো কোড ইউনিফা ব্যবহার করলেই। বিকাশ, ব্যাংক, পেপাল, ক্রিপ্টো সব মাধ্যমেই উইথড্র করা যায় এবং রয়েছে 24/7 সাপোর্ট। তাহলে দেরি না করে গুগলে লিখুন 1xbet অথবা পিন কমেন্টে লিংক রয়েছে, সেখানে ক্লিক করুন, প্রোমো কোড ইউনিফা ব্যবহার করুন আর জিতে নিন ক্যাশ প্রাইজ। বন্ধুরা, আমরা এ ধরনের যে বিজ্ঞাপনই দিই না কেন আপনারা কোনোভাবে এগুলো ব্যবহার করবেন না। আপনারা শুধুমাত্র এগুলো ইগনোর করে যাবেন। আসলে বাংলা ভাষায় রেভিনিউর পরিমাণ অনেক কম, তাছাড়া আমাদের ক্যাটাগরিতে তেমন একটা স্পন্সর পাওয়া যায় না। তো সব মিলে প্রোডাকশন কস্টের জন্য আমাদের এই ধরনের বিজ্ঞাপন দিতে হয়। বলতে পারেন এক প্রকার চ্যানেল টিকিয়ে রাখার জন্য এ ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকি, কারণ অনেক খরচ রয়েছে। তো আপনারা জাস্ট বিজ্ঞাপনটি স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবেন। সেখানে
গিহুন একবার টেক নিয়েই সে পারফেক্টলি এক্সপ্রেশন দিচ্ছে। আর গিহুনের এত সুন্দর এক্সপ্রেশনের জন্য এবং অভিনয়ের জন্য প্লেয়ার 456 আমাদের মনে গেঁথে থাকবে। কারা কারা প্লেয়ার 456কে পছন্দ করেন তারা কমেন্টে লিখে ফেলুন। কমেন্ট বক্সে আপনারা লিখবেন প্লেয়ার 456। স্কুইড গেম 3 নেটফ্লিক্সে মুক্তি দেওয়ার আগে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সদের সাথে নিয়ে স্কুইড গেমের একটি শর্ট ভিডিও তৈরি করেছিল, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম ক্রিয়েটররা সিজন 2 এর এই বিখ্যাত গেমটি খেলছিল, যেখানে প্রত্যেক 4 জন ব্যক্তিকে একটি রুমে গিয়ে লুকাতে হবে আর বাকি যারা বেঁচে থাকবে তাদেরকে এলিমিনেট করে দেওয়া হবে। এই শোতে বড় বড় ক্রিয়েটররা এসেছিল, যেমন সৌরভ যোশী, টেকনো গেমার এবং রেবেল কিডের মতো বড় বড় ক্রিয়েটররা। এই অফিসিয়াল ভিডিও কিছুদিনের মধ্যে আপনারা নেটফ্লিক্সে দেখতে পাবেন। এছাড়া সিরিজে আপনারা এই দৃশ্যটি দেখেছিলেন, যেখানে সবগুলো ভিআইপি একসাথে বসেছিল এবং তারা খাবার খাচ্ছিল। এছাড়া উপর থেকে বড় বড় ডিসপ্লে নিচে নামছিল আর এখানে তারা খাবার খেতে খেতে গেম দেখে এনজয় করছিল। এই দৃশ্যটি শুটিং করার জন্য একটি প্রপার সেট তৈরি করা হয় আর ভিআইপিদের যত দৃশ্য ছিল সেগুলো 2 দিনে এখানে শুটিং করে ফেলা হয়। আর সিরিজে আমরা যে ডিসপ্লে দেখতে পাই সেটা বাস্তবে আসলে এক্সিস্ট করে না। এই দৃশ্যটি তৈরি করা হয়েছিল ভিএফএক্স এবং সিজিআই এর মাধ্যমে। তাছাড়া সিজন 3তে আপনারা এই দৃশ্য দেখেছেন, যেখানে প্লেয়ারদের এভাবে লাফাতে হয়। কেউ যদি লাফাতে না পারে তাহলে তাদেরকে নিচে পড়ে যেতে হয়। মানুষজন এই গেমটি এতটাই পছন্দ করেছে যে সাউথ কোরিয়ার বিভিন্ন জায়গায় তারা বাস্তবে এই গেমটি খেলেছে। তবে এটা ছিল একটি ফেক গেম এবং সেখানে উচ্চতাও অনেক কম ছিল। বাস্তবে এমনভাবে খেলা হচ্ছে শুধুমাত্র ফান এবং এনজয়মেন্টের জন্য। আর যে সকল হোটেল এবং পার্কে এই গেম রয়েছে সেখানে মানুষজন অনেক বেশি ভিড় করছে। তাছাড়া আপনারা সিজন 1-এ হানিকম গেম দেখেছেন, যেখানে একটি পিনের মাধ্যমে পারফেক্ট শেপের ক্যান্ডি বের করতে হয়। তো স্কুইড গেমে এই ক্যান্ডি দেখার পরে সাউথ কোরিয়ার প্রত্যেকটি জায়গায় এই ক্যান্ডির ডিমান্ড বেড়ে যায়। শুধুমাত্র সাউথ কোরিয়ায় নয়, পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ক্যান্ডি অত্যন্ত জনপ্রিয় হয়ে যায়। তো এগুলো ছিল সিজন 3-র বিহাইন্ড দ্য সিন। আপনারা কোন সিনেমা এবং ওয়েব সিরিজের বিহাইন্ড দ্য সিন দেখতে চান কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।